লিটন দাস যাকে দেখে একটা সময় বলা হতো বাংলার ম্যাক্সওয়েল, বাংলার ক্রিস গেল, আর অথচ এখন সবাইকে তাকে বুয়া বুয়া ধ্বনি দিচ্ছে, বুয়া বলতেছে। চট্টগ্রামের স্টেডিয়ামে খেলতে গিয়ে লিটন মানে পুরো সমালোচিত, পুরো বাজে অবস্থা। লিটন দাস মানে অফর্মে এখন, মানে দীর্ঘ কয় মাস মানে লিটনের ব্যাটে কোনো রান আসে না। চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন দাসকে জায়গায় হয় না, লিটন দাসকে চ্যাম্পিয়ন ট্রফিতে নেয় নাই। মানে পুরো বাজে অবস্থা। মাঝখানে দিয়ে শুধু একটা সেঞ্চুরি করছিল, একটা রেকর্ড গড়া ইনিংস পার্টনারশিপ খেলছে সহজ দলকে পেয়ে। না হলে বাজে অবস্থা চলতেছে লিটন দাসের। লিটন দাস কামব্যাক কবে করবে? মানে লিটন দাসকে সবাই একটা কামব্যাক দেখতে চাচ্ছে এখন। এই বুয়া কথাটা শুনে খারাপ লাগতেছে শুধুমাত্র লিটনের ফ্যানদের, এছাড়া বাকিদের খারাপ লাগতেছে না। বাকিরা তো এখন আরো মানে মজা নিচ্ছে বুয়া বুয়া কথাটা বলে। লিটন দাস মানে শুধু তাকিয়ে আছে, চেয়ে আছে, মানে কিছু বলা নাই তার মুখ থেকে। এই ভিডিও সবাই তো এটা দেখছে, কিন্তু কথা হচ্ছে লিটন দাস একটা সময় কামব্যাক করবে। আসলে বাঙালি মানে একটা প্লেয়ার বাজে খেলে, তাহলে তখন সে বুয়া হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর যদি কয়টা সেঞ্চুরি করে বা ভালো খেলে, তখন সে ভালো, মানে ভালো খেললে ভালো, খারাপ খেললে খারাপ। কিন্তু যে তার ইতিহাসটা সেটা মনে রাখতে জানা না, এই হলো অবস্থা। কিন্তু এখন লিটন দাস কামব্যাক করবে, করে দেখাবে, এটা শুধু লিটনের ফ্যানরা এখন মনে মনে বলতেছে এবং চাইতেছে, কিন্তু লিটন দাসটা সেটা দেখাতে পারতেছে না এখন। লিটন দাসের উচিত সৌম্য সরকারের মতো এরকম একটা কামব্যাক করা, দুর্দান্ত ফর্মে আসা, আবার আগের সেই পুরনো রূপে ফিরে। লিটন দাস ওয়ার্ল্ড কাপে এখন মনে আছে আপনার জাসপ্রীত বুমরাহ এবং কি তাদের ইন্ডিয়ার প্লেয়ারদের একদম অবস্থা খারাপ করে দিয়েছিল। সেদিন ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিতে যেত। এরপরে লাস্টে লিটন দাস আউট হয়ে যাওয়ার পরে আর পারা নাই, বড় একটা রানে টার্গেট করতে পারা নাই ওয়ার্ল্ড কাপে মনে হয়। তো এরপরে লিটন দাসকে আবার আইপিএলে একবার ডাকছিল। লিটনের এই পারফরমেন্সটা দেখে, পাওয়ার হিটিং ব্যাটিংটা দেখে আইপিএলে ডেকেছিল। আইপিএলে লিটন দাস কলকাতার হয়ে ভালো খেলতে পারা নাই, সেখানে প্রথম বলে একটা 4 মেন আস্তে করে আউট হয়ে চলে গেছে। তো এইভাবে আস্তে করে লিটন দাস হারিয়ে গেছে, মানে সুযোগটা পাইছে কিন্তু কাজে লাগাতে পারা নাই। যদি সেদিন আইপিএলে লিটন দাস ভালো খেলতে পারতো বা একটা সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি মারতে পারতো, তাহলে লিটন দাস মানে তার অফর্মে আর যেত না, মানে অনেক উপরে চলে যেত। এরপরে প্রতি আসরে লিটন দাস আইপিএল খেলার সুযোগ পেয়ে যেত যদি একটা পারফরমেন্স দেখাতে পারতো, কিন্তু পারা নাই। এরপরে তাকে বসিয়ে রাখা হয়েছে পানি টানানোর জন্য। এরপরে ডাইরেক্ট বার দেশে চলে আসে। তো কথা হচ্ছে লিটন দাস এখন ফর্মে কবে ফিরবে, এটাই আসল কথা। এভাবে বুয়ো বুয়ো কথাটা লিটন দাসকে বলা উচিত হয় নাই দর্শকদের। মানে এভাবে একটা প্লেয়ারকে অসম্মান করা, এটা কোনো দরকার ছিল? মানে বারবার শুধু লিটনের কথাটা শুনতেছে, বুয়া বুয়া বুয়া, লিটন দাস বুয়া। কিন্তু এই এলকেডি ভয়ঙ্কর রূপে ফিরবে, ভয়ঙ্কর রূপে আবার লিটনের সে আগের পুরোনো পারফরমেন্সটা, ব্যাটিং হিটটা দেখাবে। চ্যাম্পিয়ন ট্রফিতে তার জায়গা হয় না, এরপরে তো সে দলে উঠছে, একটা সেঞ্চুরি মেরে দিছে। তো এরপরের ম্যাচ ভালো করতে পারেন ঢাকার হয়ে। তো লিটন ভয়ঙ্কর রূপে ফিরবে এবং কি সে আবার কামব্যাক একটা করে নিবে। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে লিটনকে বাদ দিয়ে ইমনকে নেওয়া, এটা কি কোনো, এটা মানে উচিত হয় না এটা। এই ইমনও হচ্ছে নতুন প্লেয়ার, তার কোনো অভিজ্ঞ নাই আন্তর্জাতিক ক্রিকেট খেলার, সেখানে ইমন তেমন একটা পারফরমেন্স করতে পারবো না। এটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি, ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেয়াররা এখানে, ইন্ডিয়া, তারপর যাই পাকিস্তান, মানে বড় বড় দলগুলো খেলবে। তো সেখানে ইমন কি করবে? ইমন পারফরমেন্স করতে পারবে? 6-1 4-1 মেরে আস্তে করে আউট হয়ে যাচ্ছে। সেখানে লিটন দাসের থাকাটাও উচিত ছিল। হয়তো লিটন দাস চ্যাম্পিয়ন ট্রফিতে পারফরমেন্স দেখাতে পারতো, কিন্তু লিটন দাস এবার চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ হয়ে যাবে এটা সে আশা করে না। সে অনেক হতাশ হয়ে গেছে। তো যাই হোক, লিটন দাস ফর্মে ফিরবে। এই যারা বুয়া বুয়া বলতেছে লিটন দাসকে, তাদেরকে সে দেখিয়ে দিবে, একদম চুপ করে দিবে এবং কি লিটন ভয়ঙ্কর রূপে ফিরে, ভয়ঙ্কর রূপে।